সুপ্রভাত সবাইকে। কাল যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই আবার শুরু করছি। তুঙ্গা ড্যাম। সকালবেলা ড্যাম্পের পাশটা খুব সুন্দর লাগছে। আমার মতে প্রকৃতির যদি আসল রূপ দেখতে হয় তাহলে সকালবেলা হচ্ছে আদর্শ সময়। সেই জন্য ভোরবেলা চলে এসেছি এই ঝিলের পাড়ে। আজ আমরা অযোধ্যা সার্কিটের দুটো জায়গা দেখব, আপার ড্যাম আর লোয়ার ড্যাম। এরপর আমরা চলে যাব বারন্তি, যেটা গড সার্কিটে আছে। অযোধ্যা সার্কিটে আরও অনেক জায়গা আছে দেখার জন্য, কিন্তু ওই যে আমরা আগে বলেছি আমাদের মূল উদ্দেশ্য ছিল পলাশ ফুল দেখা। তাই আজ আমরা অযোধ্যা সার্কিট থেকে গড সার্কিটে যাচ্ছি বারন্তি লেকের কাছে, যেখানে ভেটিগ্রাম বলে একটা গ্রাম আছে যেখানে পলাশ ফুল প্রচুর পরিমাণে ফুটে থাকে। এখন আমরা সেই দিকে যাচ্ছি, তবে তার আগে দেখব আপার ড্যাম আর লোয়ার ড্যাম। ছোট্ট পাহাড়ে বাঁক নিতে নিতে আমাদের গাড়ি আমাদের পৌঁছে দিল লোয়ার ড্যাম্পের সামনে। এবার আমাদের গন্তব্য আপার ড্যাম্প। একদিকে বিপুল জলরাশি আর একদিকে সবুজে ঘেরা প্রান্তর। ড্যাম্পের উপর কয়েকটা দোকান দেখে মা নেমে গেছে ছেলের জন্য খেলনা কিনতে। অযোধ্যা সার্কিটকে বাই বাই করে আমরা গড সার্কিটে যাওয়ার আগে আরেকটা জায়গা যাব, যেটা আমাদের কাছে একটা আবেগপ্রবণ জায়গা, জয়চণ্ডী পাহাড়। সত্যজিৎ রায়ের ছবি এখানে তৈরি হয়েছে, আর সত্যজিৎ রায় বাঙালির মনে একটা আলাদা জায়গা করে রয়েছে। তাই আমরা আগে জয়চণ্ডী পাহাড় দেখব, যেখানে হীরক রাজার শুটিং হয়েছিল। তারপর আমরা যাব বারন্তি লেকের উদ্দেশ্যে। আমাদের সামনে এখন জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ে কিছু সময় কাটিয়ে আমরা আমাদের পুরুলিয়ার শেষ গন্তব্যস্থল বারন্তি লেক তার দিকে এগিয়ে যাব। বারন্তি লেক যাওয়ার পথে আমাদের দু চোখ ভরে গেল লাল পলাশে।
লাল পলাশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বারান্তি লেকে। লেকের পাশে একটু সময় কাটিয়ে আর কিছু ছবি তুলে আমরা এবার এগিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। দুদিনের পুরুলিয়া সফরটা আমাদের মন্দ গেল না। যে কারণে আমাদের পুরুলিয়া ভ্রমণ সেটা সত্যি কথায় 100% সফল। এত পলাশ একসাথে আমি বা আমরা কেউই কোনোদিন দেখিনি। দুদিনের এই পলাশ সফরটা সারা জীবন আমাদের মনে থাকবে। কোনো একদিন হঠাৎ করে আবার দেখা হবে এই চ্যানেলে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।